আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? কিন্তু বাংলাদেশের মানুষ বা আমরা কেউ ভালো নেই। যারা বহির্বিশ্বে আছেন, প্যালেস্টাইনের মানুষগুলো মোটেও ভালো নেই। আর ভালো নেই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। তাদের জেলাসি, হিংসুটে এবং নিচু মনের মানসিকতার কারণে আজ তারা আমাদের দেশে 10টি জেলার একটা সাইড পার্টটা, এটা আমরা বলতে পারি দক্ষিণ অংশের যে দক্ষিণ পূর্ব অংশের যে জেলাগুলো রয়েছে, স্পেশালি আমরা দেখতে পাই সিলেট থেকে শুরু করে চিটাগং ইভেন খাগড়াছড়ি পর্যন্ত এই লাইনে যে পাহাড় সমৃদ্ধ এরিয়াগুলো, তারা রেড জোনের মধ্যে পড়ে গেছে অলরেডি 8টি জেলা। এর মধ্যে খুলনা, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, চিটাগং প্রভৃতি জেলাগুলো পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ার উপক্রম। ইন্ডিয়া তার ডম্বুর যে ড্যামটা রয়েছে, যে গ্যারেজ বা গেট যেটা পানি তারা ফ্লো করে রাখে, আমাদের দেশের যে 54টি নদী পার্ট রয়েছে সেই পার্টের অংশে তারা 30টাতে বাদ দিয়ে রাখছে। ইন্ডিয়ান পররাষ্ট্রনীতি এতটাই ডোমিনেশন পর্যায়ে চলে গিয়েছে, যেটা আমাদের দেশের জন্য খুবই হতাশাজনক এবং আমাদের দেশের প্রতি অসম্মানজনক। তারা দাবি করে তারা আমাদের দেশের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, কিন্তু তাদের সেই কথা ও কাজে মূল্যায়ন নেই সেটা। আজকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলে যে বন্যা প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেটা 1993 সালের পর থেকে প্রথম তারা এমন কোনো কিছু এক্সপিরিয়েন্স করলো যেটার কারণে তাদের জীবন আজ বিপন্ন। পুরো দেশবাসী বা বহির্বিশ্ব যেখানে বাঙালি রয়েছে, তারা সবাই তাদের প্রতি দোয়া এবং চিন্তিত রয়েছে। একজন গর্ভবতী মা নদীতে ভেসে যাচ্ছে, পানির স্রোতে ভেসে যাচ্ছে, সে একটা ভাইকে বলছে যে ভাই আমাকে বাঁচান, আমার ঘরের 9 মাসের একটা বাচ্চা রয়েছে। বুঝতে পারছেন কতটা পেইনফুল একটা সিচুয়েশন। একটা ছেলে, কুমিল্লার একটা ভাই, তার মাকে আশ্রয় কিন্তু রেখে এসেছে, কিন্তু পিতাকে আনতে যেয়ে তার ঘর সহ তার পিতা ভেসে গিয়েছে। এই ভাইটা কি কি জবাব দিবে তার মায়ের কাছে? খাগড়াছড়ির পুরো সিটি, একটু আগে আমরা রিপোর্টে দেখলাম, পুরো সিটিটা পানি জলাবদ্ধ করে গেছে। ইন্ডিয়ান অথরিটি একটা অংশ আমাদেরকে তো অগ্রিমভাবে জানাবে যে এরকম পরিস্থিতির সৃষ্টি হইতে পারে, তোমরা প্রিপারেশন নিয়ে রাখো। যেমন ব্রহ্মপুত্র নদী নিয়ে আমাদের চীনের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে, বা ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে। ব্রহ্মপুত্র নদে চীন পাড়ে কোনো প্রকার কিছু হইলে, বর্ষণ বলেন বা বৃষ্টি বলেন বা আকস্মিক বন্যা বলেন, তাহলে চীন কিন্তু আমাদেরকে আগে থেকে জানিয়ে দেয় যেরকম পরিস্থিতি হতে পারে, তোমরা কশাস থাকো। ঠিক একইভাবে আমাদের যখন দিনাজপুর এদিকে যখন ভারী বর্ষণ হয় বা আকস্মাৎ বন্যপাত বলেন বা এরকম ভারী কোনো কিছু বৃষ্টিপাতের কারণে যে সাময়িক যে বন্যার সৃষ্টি হয়, সেটা কিন্তু তখন আমরা চেষ্টা করে দিই কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের অথরিটিকে জানিয়ে দেওয়া, যেন তারা প্রিপারেশন নিয়ে থাকে। সো ইন্ডিয়ান কর্তৃপক্ষ ত্রিপুরার এই ডম্বর এবং যে ব্যারেজটা রয়েছে, আরও যে ব্যারেজগুলো রয়েছে, সেই ব্যারেজগুলো তথ্য যদি আমাদেরকে আগাম জানাতে পারতো, তাহলে কিন্তু জিনিসটা এতদূর আসতো না। তারা এটা বলেছে উল্টোটা, যে বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কারণে এই কাজটা হয়েছে, কিন্তু বাস্তবিকতা সেটা না। আপনি আপনার ড্যামটা খুলে দিচ্ছেন জেনে শুনে। দিস পলিটিক্যাল অ্যাসাল্ট, রাজনৈতিক যে দুষ্ট চক্র রয়েছে ইন্ডিয়া, সেটা কিন্তু এই কাজটা করছে। একই সঙ্গে আমাদের দেশে যে অধিকার, যে সার্বভৌম একটা দেশ, এই দেশের সামগ্রিক অধিকার কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে পেয়ে থাকি একটা দেশের থেকে। আমাদের দেশ স্বাধীন, সার্বভৌম, আমরা কারো দয়ার পাত্র নয়। ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করেছিল তার নিজ প্রয়োজনে, কিন্তু এখন ইন্ডিয়া আমাদেরকে ডোমিনেট করতে চাচ্ছে। ইন্ডিয়ার এটা একটা বোঝা উচিত যে তার 7 সিস্টার এবং তার এখানকার অঙ্গ সংগঠন যারা ছিল, তারা কিন্তু এই দেশটার জন্যই কিন্তু তারা আলাদা হতে পারেনি। এটা তাদের বোঝা উচিত। বাংলাদেশ এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে, এমন একটা সুপার জোনের মধ্যে আছে, যে জোনটাকে কেন্দ্র করে যে কেউ যে কোনো কিছু করতে পারে। যেমন ওয়েস্টার্ন কান্ট্রি করতে পারে, চীন করতে পারে, ইন্ডিয়া নিজেও করতে পারে। কারণ ইন্ডিয়ার 7 সিস্টারকে প্রোটেক্ট করতে হলে আমাদের বুকের উপর দিয়ে যাওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু ইন্ডিয়া তুমি পারবে না। তোমার পারমাণবিক বোম থাক আর তোমার এয়ারক্রাফট
ক্যারিয়ার থাক, যেটাই থাক, ওটাতে কোনো কিছুই কাজে আসবে না। সো তোমার 7 সিস্টারকে যদি বাঁচাতে হয়, 7 সিস্টার্সকে, চিকেন নেককে প্রোটেক্ট করতে হয়, এই বাংলাদেশের উপর তুমি যে ডোমিনেটটা করছো, তোমার যে পররাষ্ট্র নীতি রয়েছে, এই পররাষ্ট্র নীতিটাকে চেঞ্জ করতে হবে। বন্ধুত্বের যে সম্পর্ক তুমি বাড়িয়ে দিয়েছো, সেটাকে মজবুত করো, কিন্তু এমন না আমাকে ডুবিয়ে দিয়ে তুমি তোমার বন্ধুত্ব প্রমাণ দিচ্ছ। আমাদের পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন, এর আগে যিনি ছিলেন, তিনি তো একেবারে সব কিছু তাদেরকে দিয়েই দিয়েছেন। এইরকম নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের হওয়া উচিত নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে কঠিন, লাইক উত্তর কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার মতো। সিচুয়েশনটা এমন হয়ে দাঁড়িয়েছে যে এমন একটা সময় আসবে, ইন্ডিয়া যদি আমাদের দেশের উপরে এইভাবে ডোমিনেট করে, ইন্ডিয়ার পলিসি যদি এরকমই থাকে যে বাংলাদেশকে সবসময় পায়ের তলে রাখতে হবে, তাদেরকে পিষতে হবে, তাদেরকে আন্তর্জাতিক আইন মানা কোনো কেয়ারই করবে না, তাদেরকে পানি দেওয়া যাবে না, অমুক কিছু দেওয়া যাবে না, ওকে ফাইন। তাহলে মনে রাখবেন, আপনি যখন আজকে আমার দেশকে থেকে ডোমিনেট করছেন, আমাদের দেশের উপর যে ডোমিনেটটা হচ্ছে, আমাদের দেশের মানুষ এখন ভেসে যাচ্ছে, মারা যাচ্ছে, এদেশের মানুষ কিন্তু একসময় ঠিক হয়ে দাঁড়াবে। তখন কিন্তু আপনার 7 সিস্টার্স, আপনার চিকেন নেক, বি কেয়ারফুল। এই বাঙালি এতটাই ফিউরিয়াস এবং অডিসিটি কল্পনা করতে পারবেন, কারণ এ রক্ত দিতে শিখে গিয়েছে যখন, তখন একে আর ভয় করা যাবে না। আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন, আমি যখন খুব ছোটো তার ভাষণ আমি খুব শুনতাম, এবং এই মানুষটাকে সত্যি অনেক বড় একটা লিডার, যে লিডারটা হয়তো বাংলাদেশে আর কেউ হবে না। তিনি একটা কথা বলেছিলেন, 7.5 কোটি জনতাকে তুমি দাবায় রাখতে পারবে না, এখন 20 কোটি, কীভাবে দাবায় রাখবেন? আর এই 20 কোটি মানুষ যদি কোনোভাবে এই দেশে পারমাণবিক বোমের কোনো প্রকার কিছু যদি এনে দেয় বা উদ্ভাবন করে, লাইক অন্যান্য কান্ট্রির মতো, তাহলে আপনার অবস্থা কিন্তু খুবই নতজানু হয়ে যাবে। আমি সেটা বাদই দিলাম, যদি আপনাদের পড়াশোনাতে আমাদেরকে ডোমিনেটেড পর্যায়ে থাকে, যে এই নীতিটা এমন হবে, তাহলে আপনার চিকেন নেক, আপনার 7 সিস্টার্স বিপদের সম্মুখীন ভেবে রাখবেন, কারণ আপনি আমাকে ডুবিয়ে দিয়ে আপনার নিজ এরিয়াকে প্রোটেক্ট করতে পারবেন। যে ড্যামটা ওখানে দেওয়া হয়েছে, তার অপোজিট 40 কিলোমিটার দূরত্বে যদি আমরা বা বাংলাদেশের অথরিটি আরেকটা পাল্টা ড্যাম দেয়, তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুবই করুণ হয়ে যাবে। তখন আপনি নিজের ট্যাপে নিজেই পড়বেন। সো আপনার পররাষ্ট্র নীতি যতটা স্মুথ, ইজি হবে বাংলাদেশের জন্য, আপনার সিকিউরিটি ততটাই মজবুত হবে। এটা একটু মাথায় রাখবেন। আমাদের পররাষ্ট্রনীতি অবভিয়াসলি স্ট্রং হতে হবে। এই ইনসিডেন্ট থেকে কোনো প্রকার কোনো কিছু ছাড় দেওয়ার সুযোগ নেই, কারণ আপনি আপনার পরিবারের মানুষটাকে যখন দেখবেন যে ভেসে যাচ্ছে, মারা যাচ্ছে, তখন আপনার পেন হবে, কিন্তু আমার হচ্ছে না। কিন্তু আমার দেশের মানুষ যখন ভেসে যাচ্ছে, আমাদের কিন্তু পেইন হচ্ছে, যদিও তারা আমার কেউ না, কিন্তু তারা তো আমার দেশের মানুষ। আপনি নিজের দেশের একটা মেয়ের সিকিউরিটি দিতে পারেন না, একটা ডক্টরের সম্মানের মূল্য 10 লাখ টাকা দিয়ে আপনি কিনতে যান, আপনি কতটা সিভিলাইজ সেটা আপনারা ভেবে দেখুন। আমি ওয়েস্ট বেঙ্গলকে বলছি। সো আপনারা আমাদের লেভেলে নাই। ইন্ডিয়ান পররাষ্ট্রনীতি আমাদেরকে ডোমিনেট করছে, কারণ আমরা তাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের চারপাশে তারা রয়েছে, আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আমি আবারও বলছি, চিকেন নেক 7 সিস্টার যদি আউট হয়ে যায়, আপনার ফুটানি, আপনার ভাব, আপনার ডোমিনেশন কিছু থাকবে না। তখন আপনি কিন্তু উল্টো বিপদে পড়বেন, কারণ ওগুলো আপনি আশ্বাস করবেন, কারণ আপনার পররাষ্ট্রনীতির সাথে এই দক্ষিণ এশিয়ার কোনো দেশের পররাষ্ট্র কোনো প্রকার কমিউনিকেশন বা বলেন, কোঅপারেটিভ বলেন বা সাপোর্টিং বলেন, এগুলো কিন্তু নেই। এটা কিন্তু সরে যাচ্ছে, দূরত্ব বাড়ছে। একটা শক্তিশালী একটা দেশ ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার মতো একটা দেশের সঙ্গে তার পার্শ্ববর্তী দেশ কোনো প্রকার সম্পর্ক রাখতে চায় না, দূরে থাকতে চায়। কেন? আপনার পররাষ্ট্রনীতি চেঞ্জ করুন, আপনার পররাষ্ট্রনীতি সহনশীল, সহযোগিতাপূর্ণ করুন, তবেই দেখবেন আপনি শক্তিশালী হবেন। ইন্ডিয়া এটা খুব ইজিলি করতে পারে, কিন্তু তার এই জেলাসি, ছোট মানসিকতা, হিংসুটে মানসিকতার কারণে ইন্ডিয়ার পররাষ্ট্রনীতি দ্রুত দূরে সরে যাচ্ছে। আপনি যখনই এমনটা করবেন, আপনি নিজে আপনার বিপদটা ডেকে আনবেন, কারণ মনে রাখবেন, দিন শেষে কিন্তু আপনার কাছের মানুষগুলো কিন্তু আপনার বিপদে সাহায্য করে। আপনাকে আমেরিকা বা রাশিয়া এসে সাহায্য করবে না, কারণ তারা আপনাকে অস্ত্র দিতে পারে, তারা আপনাকে
ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সাপোর্ট দিতে পারে, কিন্তু আপনাকে বাঁচানোর জন্য পাশের বাসার মানুষটা কিন্তু দৌড়ে আসে যদি আপনার বাড়িতে আগুন ধরে। সো আপনি যদি পাশের বাসার মানুষকে পানি দিয়ে ডুবাই দিতে চান, আগুন দিতে চান, তাদেরকে বদ্ধ করতে চান, ডোমিনেট করতে চান, তাহলে বি কেয়ারফুল ব্রাদার। পাশেই কিন্তু চিকেন নেক, সেভেন সিস্টার, স্টেপ সিস্টার হইতে কিন্তু সময় লাগবে না, কারণ আপনার ওই সেভেন সিস্টার রাজ্যের মধ্যেই অসন্তোষ জেগে উঠছে এবং তারা স্বাধীনতার জন্য উঠে পড়ে লেগেছে, যদি এই বাংলাদেশ তাদেরকে একটু সাপোর্ট দেয়। সো আমাদের পররাষ্ট্রনীতিকে বলবো স্ট্রংলি ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ইন্ডিয়ান পররাষ্ট্রনীতিকে বার্তা দিন, যেন তাদের পররাষ্ট্রনীতি যদি এমনই থাকে তাহলে আমাদের পররাষ্ট্রনীতি তার জবাব দিতে বাধ্য এবং জবাব দিবে। প্লাস টিট ফর ট্যাট ফর ইন্ডিয়া। আমাদের এই মানুষগুলোকে সমর্থন করুন যারা বন্যা দুর্গত অবস্থায় আছে, কাইন্ডলি তাদের পাশে একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।